আজকে আমরা এআই এর ইতিহাসের সবচেয়ে বড় এবং হাই প্রোফাইল সংঘাত নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রযুক্তি বিশ্বের খবর যারা রাখেন তারা হয়তো খেয়াল করেছেন যে বর্তমানে টেক মিডিয়া, রেডিটের আলোচনা কিংবা বিভিন্ন বেঞ্চমার্ক বিশেষজ্ঞদের মধ্যে একটি সাধারণ ধারণা তৈরি হয়েছে যে গুগল বোধহয় এআই দৌড়ে অনেকখানি পিছিয়ে পড়েছে। কিন্তু এই আলোচনার গভীরে গেলে স্পষ্ট বোঝা যায় যে পুরো টেক দুনিয়া এই মুহূর্তটিকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছে। গুগল আসলে হারিয়ে যায়নি, বরং তারা পর্দার আড়ালে এমন এক মাস্টার স্ট্রোকের প্রস্তুতি নিচ্ছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময়টা এআই ইন্ডাস্ট্রির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, কারণ মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বের শীর্ষস্থানীয় ৩টি ফ্রন্টিয়ার মডেল একে অপরের মুখোমুখি হচ্ছে। ওপেন এআই তাদের নতুন মডেল GPT-5.6 যে কোনো মুহূর্তে রিলিজ করতে পারে এবং অ্যানথ্রোপিকের তৈরি ফ্যাব 5 মডেলটিকে সিংহাসনচ্যুত করতে তারা এখন মারাত্মক মরিয়া। ঠিক এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে গুগলের জেমিনি 3.5 প্রো এবং একই সাথে চীনের বিখ্যাত এআই কোম্পানি ডিপসিক নিয়ে আসছে তাদের V4 মডেল। একই সময়ে জেমিনি 3.5 প্রো এবং ডিপসিক V4 এর এই রিলিজকে টেক জগতের ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত এবং কৌশলগত যুদ্ধ বলা চলে। এই মুহূর্তে অ্যানথ্রোপিকের ফ্যাব 5 বাজারে একছত্র আধিপত্য বিস্তার করে বসে আছে, আর বাকি 3 পরাশক্তি তাকে চ্যালেঞ্জ জানাতে একদম প্রস্তুত। জেমিনি 3.5 প্রো আরও আগেই রিলিজ হওয়ার কথা থাকলেও গুগল তা কিছুটা পিছিয়ে দেয়। ইন্টারনেট জুড়ে তখন ট্রল শুরু হয়েছিল যে গুগল হয়তো টেকনিক্যাল সমস্যায় পড়েছে, কিন্তু ভেতরের খবর হল এটি কোনো ব্যর্থতা ছিল না। এটি ছিল গুগলের ডিপমাইন্ড টিমের একটি অত্যন্ত সাহসী এবং কৌশলগত সিদ্ধান্ত, যার নেপথ্যে ছিল এক বিশাল পরিকল্পনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গুগলের জেমিনি 3.5 প্রো তৈরি হওয়ার কথা ছিল তাদের আগের মডেল জেমিনি 2.5 প্রো এর ভিত্তির ওপর নির্ভর করে। কিন্তু গুগলের প্রধান এআই গবেষণাগার ডিপমাইন্ড শেষ মুহূর্তে এই পরিকল্পনায় অসম্মতি জানায়। তারা পরিষ্কার জানিয়ে দেয় যে একটি পুরনো কাঠামোর ওপর নতুন করে ফাইন টিউনিং বা কেবল জোড়াতালি দিয়ে তারা সন্তুষ্ট থাকতে চায় না। তারা আগের পুরো প্ল্যানটি বাতিল করে দেয় এবং বাজারে তীব্র সমালোচনা ও পাবলিক প্রেসার সহ্য করেও অতিরিক্ত কিছুটা সময় নিজেদের হাতে রেখে দেয়। এই অতিরিক্ত সময়ে তারা সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত অ্যাডভান্সড একটি বেস মডেলের ওপর ফ্রেশ প্রি ট্রেনিং রান পরিচালনা করে। এর অর্থ হল গুগল কেবল একটি সাধারণ সফটওয়্যার আপডেট দেয়নি, তারা মডেলটির ভেতরের মূল ভিত্তিটি নতুন করে রিবিল্ড করেছে। প্রাথমিক লিক হওয়া তথ্য এবং ইন্টারনাল টেস্ট রিপোর্ট অনুযায়ী নতুন এই প্রি ট্রেনিংয়ের ফলে জেমিনি 3.5 প্রো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রতিযোগী মডেলগুলোকে বড় ব্যবধানে টেক্কা দেবে। বিশেষ করে গাণিতিক যুক্তি এবং জটিল লজিক্যাল সমস্যার সমাধানে এর সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। একই সাথে কোডিংয়ের মাধ্যমে ভেক্টর গ্রাফিক্স তৈরি এবং ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে এই মডেলটির অসাধারণ নান্দনিক জ্ঞান দেখা গেছে। আগে বড় এআই মডেলগুলোর কোড আউটপুটে অপ্রয়োজনীয় জটিলতা থাকার যে প্রবণতা ছিল, নতুন জেমিনি তা কাটিয়ে উঠেছে। এটি এখন অত্যন্ত নির্ভুল কার্যকরী এবং সংক্ষিপ্ত কোড জেনারেট করতে পারে, এমনকি কোনো রকম সমস্যা ছাড়াই সম্পূর্ণ জটিল গেম লজিক একা হ্যান্ডেল করতে সক্ষম। যদিও কিছু বিশ্লেষক বলছেন যে ট্রিলিয়ন প্যারামিটারের মনস্টার মডেলগুলোরও স্কেলের সাথে জেমিনি 3.5 প্রো হয়তো পুরোপুরি পাল্লা দিতে পারবে না, কিন্তু গুগল এখানে আকারের চেয়ে কার্যকারিতাকে বেশি প্রাধান্য দিচ্ছে এবং তারা খুব সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে জেতার জন্য এই মডেলকে প্রস্তুত করেছে। বর্তমানে ইন্টারনেট ও টেক কমিউনিটিতে মানুষ একটি মস্ত বড় ভুল করছে যখন তারা অ্যানথ্রোপিকের সবচেয়ে শক্তিশালী মডেল ফ্যাব 5 এর সাথে গুগলের জেমিনি 3.5 ফ্ল্যাশের তুলনা করে বসে। এটি একটি সম্পূর্ণ অযৌক্তিক তুলনা, কারণ জেমিনি ফ্ল্যাশ মডেলটি তৈরি করা হয়েছে অত্যন্ত কম খরচে এবং দ্রুত গতিতে ছোটখাটো কাজ বা সাব এজেন্ট হিসেবে কাজ করার জন্য। জেমিনি ফ্ল্যাশ দিয়ে গুগলের সর্বোচ্চ সক্ষমতা বিচার করা আর একটি ফর্মুলা 1 রেসিং টিমের ক্ষমতা তাদের পণ্য সরবরাহকারী ডেলিভারি ভ্যান দেখে বিচার করা একই কথা কই কথা।
গুগলের লাইনআপে প্রো মডেলটি মূলত অন্য কোম্পানির সর্বোচ্চ স্তরের ওপাস ক্লাসের মডেলগুলোর সমকক্ষ, আর ফ্যাব 5কে সরাসরি টেক্কা দেওয়ার জন্য গুগল ভবিষ্যতে তাদের ডিপথিং ভ্যারিয়েন্ট নিয়ে আসবে। সবচেয়ে চমৎকার তথ্যটি হল জেমিনি 3.5 প্রোকে কেবল একটি সাধারণ টেক্সট জেনারেটর হিসেবে বাজারে আনা হচ্ছে না। লিক হওয়া তথ্য এবং গুগলের ভেতরের ইঞ্জিনিয়ারদের কিছু রহস্যময় মন্তব্য থেকে জানা যায় জেমিনি 3.5 প্রো কাজ করবে একটি শক্তিশালী অর্কেস্ট্রেটর হিসেবে। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি মিউজিক ব্যান্ডের কন্ডাক্টরের মতো ভূমিকা পালন করবে, যার অধীনে থাকবে গুগলের শত শত জেমিনি ফ্ল্যাশ ইনস্ট্যান্স বা সাব এজেন্ট। জেমিনি 3.5 প্রো নিজে টপ লেভেলে বসে এই ছোট ছোট এজেন্টগুলোকে নিয়ন্ত্রণ করবে। গুগলের জেমিনি মডেলগুলো জন্মগতভাবেই মাল্টিমডাল, অর্থাৎ এরা একই সাথে টেক্সট, অডিও, ভিডিও এবং কোড বুঝতে পারে। এছাড়া ডিপ মাইন্ডের কাছে ওয়ার্ল্ড মডেলের মতো দশকের পর ধরে করা বৈজ্ঞানিক গবেষণার বিশাল ভাণ্ডার রয়েছে। গুগলের শুধু এমন একটি শক্তিশালী মডেলের প্রয়োজন ছিল যা এই পুরো ইকোসিস্টেমকে এক সুতোয় বেঁধে একটি অর্কেস্ট্রার মতো পরিচালনা করতে পারে, এবং জেমিনি 3.5 প্রো ঠিক সেই অভাবটাই পূরণ করতে যাচ্ছে। ভেতরের লিক থেকে জানা যায় জেমিনি 3.5 ফ্ল্যাশ রিলিজ করার পর গুগল দেখেছে যে জটিল সমস্যার সমাধানের সময় ফ্ল্যাশ মডেলটি অতিরিক্ত মাত্রায় ইন্টারমিডিয়েট চিন্তা করার টোকেন পুড়িয়ে ফেলছে। এটি বারবার লুপে পড়ে, ভুল করে এবং আবার চেষ্টা করে প্রচুর টোকেন নষ্ট করে। এখন চিন্তা করুন, যদি একটি অর্কেস্ট্রেটর মডেল এই ফ্ল্যাশ এজেন্টগুলোর ওপরে বসে কাজ করে, তবে ফ্ল্যাশের তৈরি করা হাজার হাজার অপ্রয়োজনীয় টোকেন প্রসেস করতেই মূল প্রো মডেলটির দামি কম্পিউটেশনাল পাওয়ার নষ্ট হবে। সেই কারণেই গুগল প্রথমে ফ্ল্যাশের এই টোকেন খরচের অর্থনীতি বা টোকেন ইকোনমি ঠিক করার জন্য বাড়তি সময় নিয়েছে, এবং ধারণা করা হচ্ছে প্রো মডেলের পাশাপাশি গুগল একটি রিফাইন্ড ফ্ল্যাশ মডেল নিয়ে আসবে, যা অনেক কম টোকেন খরচ করে কাজ করতে পারবে। সম্প্রতি অনেক ব্যবহারকারী খেয়াল করেছেন যে গুগলের বর্তমান মডেল জেমিনি 3.1 প্রো আগের চেয়ে কিছুটা ধীরগতির বা কম বুদ্ধিমান মনে হচ্ছে, এবং ইন্টারনেটে অনেকেই বলছেন গুগল হয়তো গোপনে এর ক্ষমতা কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি হল গুগল কেবল একটি জেমিনি অ্যাপ চালায় না, তারা একই সাথে এআই স্টুডিও, সার্চ, ওয়ার্কস্পেস, নোটবুক এলএম, ভিও, ইমেজেন এবং প্রজেক্ট অ্যাস্ট্রার মতো শত শত প্রোডাক্ট কোটি কোটি মানুষের জন্য ব্যাকএন্ডে চালাচ্ছে। যেহেতু বিশ্বজুড়ে কম্পিউটেশনাল পাওয়ার বা জিপিইউ হার্ডওয়্যার সীমিত, তাই গুগল বর্তমানে জেমিনি 3.5 প্রো এর বিশাল আর্কিটেকচার চালু করার জন্য তাদের হার্ডওয়্যার রিসোর্সগুলো নতুন করে সাজাচ্ছে। ইতিহাস সাক্ষী, জেমিনি যখনই তার কোনো বড় মডেল রিলিজ করতে যায়, তার ঠিক আগের দিনগুলোতে বর্তমান মডেলগুলো একটু ধীরগতির মনে হয়। অর্থাৎ 3.1 প্রোকে যত দুর্বল মনে হচ্ছে, বুকবেন জেমিনি 3.5 প্রো আমাদের ততটাই কাছে চলে এসেছে। এটি পতনের লক্ষণ নয়, বরং নেপথ্যে বড় কোনো শক্তিশালী ইঞ্জিন চালু হওয়ার ধোঁয়া। জেমিনির ভুল তথ্য দেওয়া নিয়ে দুটি ভিন্ন সমস্যা রয়েছে, যা মানুষ প্রায় একসাথে গুলিয়ে ফেলে। প্রথমটি হল সাধারণ হ্যালুসিনেশন, যেখানে মডেলটি মনগড়া তথ্য বানিয়ে বলে, যা গুগল জেমিনি 3 প্রো থেকে 3.1 প্রো এর মাঝেই অনেকখানি কমিয়ে এনেছে এবং নতুন মডেলে এটি আরও কমবে। দ্বিতীয় সমস্যাটি হল অভ্যন্তরীণ জ্ঞানের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস। জেমিনি 3.1 প্রো এর একটি বড় সমস্যা ছিল যে এটি নিজের ট্রেনিং ডেটাকে ধ্রুব সত্য মনে করে সার্চ না করেই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ব্যবহারকারীকে বলে বসে যে ব্যবহারকারী নিজেই ভুল বলছেন। এই সমস্যাটি দূর করতে নতুন মডেলে সম্পূর্ণ নতুন আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। কিছু কট্টর সমালোচক আবার যুক্তি দিচ্ছেন যে এই অর্কেস্ট্রেটর বা এজেন্ট সোয়ার্মিংয়ের ধারণাটি আসলে মডেলের নিজস্ব ক্ষমতা নয়, এটি হল মডেলের চারপাশে থাকা সফটওয়্যার ফ্রেমওয়ার্কর কারসাজি। যেমন অ্যানথ্রোপিকের ক্লড কোড যখন একা একা ট্রাই করে একটি মাইনক্রাফট গেমের ক্লোন বানিয়ে ফেলে, সেটি আসলে ক্লড মডেলের ভেতরের ক্ষমতা নয়, বরং তার বাইরের সফটওয়্যার সিস্টেমের ক্ষমতা। সমালোচকদের দাবি ক্লড মডেলটি কোনোরকম বাইরের সাহায্য ছাড়াই ওয়ান শটে
বিভিন্ন বেঞ্চমার্কে শীর্ষে রয়েছে। তবে সমালোচকদের এই দাবি ডেটার সামনে টিকছে না, কারণ গুগলের জেমিনি 3.1 প্রো এখনও বেশ কিছু কঠিন বেঞ্চমার্কে অনেক নতুন মডেলের চেয়ে এগিয়ে আছে। এমনকি মানুষের ফ্লুইড রিজনিং বা কাঁচা বুদ্ধিমত্তার সবচেয়ে কঠিন পরীক্ষায় জেমিনি রেকর্ড ব্রেকিং স্কোর ধরে রেখেছে। সুতরাং কোডিং বাদে সাধারণ বুদ্ধিমত্তার ক্ষেত্রে গুগলের পুরনো মডেলই যদি ক্লদের নতুন মডেলের সাথে সমান তালে লড়াই করতে পারে, তবে নতুন জেমিনি 3.5 প্রো যে আরও ধ্বংসাত্মক হবে তা বলাই বাহুল্য। ওপেন এআই হয়তো খুব দ্রুত জিপিটি 5.6 রিলিজ করে ক্লদের থেকে ইউজার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু পর্দার আড়ালে তাদের অবস্থা বেশ নড়বড়ে। মাইক্রোসফটের সাথে তাদের সম্পর্কের চরম অবনতি ঘটেছে এবং ওপেন এআইকে তাদের গিটহ্যাব ও কোপাইল্ড ইন্টিগ্রেশন থেকে প্রায় বের করে দেওয়া হয়েছে। অ্যাপল এবং স্যামসংয়ের সাথে তাদের চুক্তিগুলো আশানুরূপ ফল দেয়নি, এবং সবচেয়ে বড় কথা হল ওপেন এআইয়ের ক্যাশ বার্ন বা টাকা ওড়ানোর হার অত্যন্ত ভয়াবহ। একই অবস্থা অ্যানথ্রোপিকেরও। তারা লাভ জেনারেট করতে না পারায় ফ্রিতে ক্লদ ব্যবহারের লিমিট প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে এবং ব্যবহারকারীদের পেইড মেম্বারশিপের দিকে জোর করে ঠেলে দিচ্ছে। গুগল কিন্তু এই পুরো সময়ে কোনো প্যানিক মুডে বা আতঙ্কে নেই। তারা বাজারে কোনো বাড়তি লিক ছড়ায়নি বা কোনো তাড়াহুড়ো করেনি, কারণ গুগলের বিজনেস মডেল ওপেন এআইয়ের মতো নয়। গুগলের কাছে বিলিয়ন ইউজার সমৃদ্ধ ডজনখানেক নিজস্ব প্রোডাক্ট রয়েছে, যেখানে এআই কোনো আলাদা পণ্য নয়, বরং তাদের মূল প্রোডাক্টের ভেতরে থাকা একটি ফিচার মাত্র। তাই প্রতিটি টোকেন থেকে তাদের সরাসরি লাভ বের করতে হয় না, এবং তারা অনায়াসে দীর্ঘ সময় লোকসান সহ্য করে প্রতিদ্বন্দ্বীদের বাজার থেকে ছিটকে দিতে পারে। নতুন জেমিনি 3.5 প্রোতে থাকছে 2 মিলিয়ন টোকেন কনটেক্সট উইন্ডো, যা ক্লদ বা জিপিটির তুলনায় প্রায় দ্বিগুণ, এবং এর মাধ্যমে পুরো একটি কোম্পানির কোড বেস বা 1000 পৃষ্ঠার আইনি ডকুমেন্ট একবারে ইনপুট দেওয়া যাবে। এর সাথে যুক্ত হচ্ছে ন্যানো ব্যানানা প্রো নামের একটি অত্যন্ত শক্তিশালী নতুন ইমেজ জেনারেশন মডেল, যা সরাসরি ওপেন এআইয়ের ইমেজ ক্রিয়েটরকে চ্যালেঞ্জ করবে। একই সাথে গুগল তাদের এআই স্টুডিও এবং বিভিন্ন অ্যাপে যেভাবে ফ্রিতে হাই এন্ড কম্পিউটেশনাল পাওয়ার ব্যবহার করতে দেয়, তা অন্য কোনো কোম্পানির পক্ষে দেওয়া অসম্ভব। সব মিলিয়ে গুগলের বর্তমান শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গি ইঙ্গিত দিচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী খেলায় জেতার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন কেবল মূল রিলিজের পর দেখার পালা। জেমিনি 3.5 প্রো সব ক্ষেত্রে ফ্যাব 5কে ছাড়িয়ে গিয়ে গুগলকে আবার এআই সাম্রাজ্যের শীর্ষে ফিরিয়ে আনতে পারে কিনা।